সকলকে বিদ্যানিকেতন পাঠশালায় স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রান্তিক বাংলা সহায়িকা বইটি রিভিউ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ দেবাশিস মৌলিক সম্পাদিত এবং বর্ণালী মৌলিক সম্পাদনায় এই বইটি বেরিয়েছে। এই বইটির যদি আমরা দাম দেখি, দাম রাখা হয়েছে 200 টাকা মাত্র। এবং তার সাথে তোমরা যদি সিলেবাস অংশটা দেখো, সেখানে গল্প রয়েছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রবন্ধ বিড়াল যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী। তারই সাথে রয়েছে আন্তর্জাতিক গল্প একটি, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বড়, ভারতীয় কবিতা, চারণ কবি এবং ভাষার 4টি টপিক এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস থেকে তোমাদের 3টি টপিক রয়েছে। তার সাথে তোমরা দেখে নাও প্রশ্ন কাঠামো নম্বর বিভাজন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখতে পাবো গল্প থেকে রয়েছে 8 নম্বর, প্রবন্ধ থেকে রয়েছে 5 নম্বর, কবিতা থেকে রয়েছে 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা থেকে রয়েছে 5 নম্বর, ভাষা থেকে রয়েছে 10 নম্বর এবং বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, ইতিহাস থেকে রয়েছে 5 নম্বর। তারপরে তোমরা যদি দেখতে পাও, আমরা একটু দেখে নিই পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানটায় তোমরা সংক্ষেপে একটু লেখক পরিচিতি সম্পর্কে দেখতে পাবে। তারই সাথে দেখতে পাবে লেখক প্রসঙ্গে, জন্ম, লেখাপড়া, তার সাহিত্য কীর্তি ইত্যাদি। এবং দেখতে পাচ্ছ এখানে উৎস, বিষয় সংক্ষেপ এবং ঘটনাক্রম। দেখো ঘটনাক্রমগুলো এক একটা টপিক, এক একটা লাইনকে সুন্দরভাবে তারা উপস্থাপনা করেছে। এবং আমরা যদি লক্ষ্য করি, তার সাথে আছে নামকরণের সার্থকতা, শব্দার্থ। দেখো প্রত্যেকটি পাঠের শব্দার্থ আলাদা করে এখানে দেওয়া হয়েছে। সুতরাং বইটির বিশেষত্ব আমরা লক্ষ্যই করছি এবং বইটি খুবই ভালো হয়েছে। তার সাথে রয়েছে প্রচুর এমসিকিউ। তোমরা দেখো প্রায় তোমাদের এখানে এমসিকিউ রয়েছে 144টি। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ, তার সাথে রয়েছে স্তম্ভ মেলানো। তোমরা দেখতে পাচ্ছ বইটা কত সুন্দর হয়েছে। বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, দেখতে পাচ্ছ তোমরা বিষয় সংক্ষেপ, উৎস, প্রাবন্ধিকের প্রসঙ্গ, নামকরণ, ঘটনাক্রম সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে এবং প্রচুর এমসিকিউ। এই বইটার যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এমসিকিউ প্রচুর ধরা হয়েছে, যেটা বর্তমানে সেমিস্টার পদ্ধতিতে এবং এমসিকিউ পদ্ধতির জন্য খুবই উপযোগী ছাত্রছাত্রীদের। এরপরে আমরা একটু দেখে নেব একটি কবিতা। তোমরা যদি দেখো মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি, যেখানে তোমরা বিশেষ করে এখানে তোমাদেরকে লক্ষ্য করতে হবে কবিতার ভাব বিশ্লেষণ। সেখানে দেখো কি সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটি লাইন বাই লাইন। এবং তোমরা দেখতে পাবে সনেট সম্পর্কে যে ধারণা, সেটি এখানে চতুর্দশপদী সনেট, যেখানে অষ্টক, শতক এইগুলো বিশেষভাবে আলোচনা করা হয়েছে এবং প্রচুর এমসিকিউ যেটা প্রথম সেমিস্টারের জন্য খুব উপযোগী। এরপরে আমরা একটু দেখে নেব ভাষা পাঠটা, কারণ ভাষা পাঠটা আমাদের খুবই একটু কঠিন বিষয়। সেটাকে আমরা দেখার জন্য দেখব বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। সেখানে দেখো কি সুন্দর ডায়াগ্রাম আকারে, কি সুন্দর ছোট্ট ছোট্ট টপিকে এগুলোকে ভাগ করা হয়েছে, কি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেটি অতি সহজেই ছেলেদের কাছে এটা বোধগম্য হয়ে উঠবে। সুতরাং সর্বোপরি যদি আমরা দেখি বইটি খুবই ছাত্রছাত্রীদের পক্ষে উপযোগী। সত্যি এটি একটি অনবদ্য বই। সুতরাং বইটি অত্যন্ত অনবদ্য।